জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল। এখন আজকের রাশিফল আজকে সম্পূর্ণ একসঙ্গেই বলবো। মেষ থেকে মিন কেমন যাবে দিন, কারণ আজকে আলাদা করে বলতে পারলাম না, শারীরিক দিক খারাপ, ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই কারণে সময়টা অনেক পেরিয়ে গেছে বলে এখন আলাদা করে আমি দিচ্ছি না। আজকের হচ্ছে গিয়ে আজ 21শে আষাঢ়, 6ই জুলাই সোমবার। তিথি হচ্ছে ষষ্ঠী তিথি, দিবা 1:48 পরে। এই কৃষ্ণপক্ষের তিথি হচ্ছে সপ্তমী তিথি শুরু হবে। চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। বৈকাল 4:08 গতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র দিবা 9:58 গতে মীন রাশিতে প্রবেশ করবে। শনি চন্দ্রের সংযোগ আজ রাত্রি 10:45। রাহুকাল হচ্ছে গিয়ে সকাল 7:38 থেকে 8:23 পর্যন্ত। মেষ থেকে মিন কেমন যাবে দিন, মেষ শুরু করব। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে, মানসিক টেনশন বেশ ভালো থাকবে, যে কোনো কাজে বাধা বিপত্তি এসব হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। এছাড়া আর্থিক দিক থেকে মানে রোজগারের যে ব্যাপার, সেটা ততটা শুভদায়ক হবে না যতটা আপনার পরিকল্পনা বা পরিশ্রম করবেন। এরপরে যেটা হচ্ছে গিয়ে যে কোনো কাজে বাধা বিপত্তি এসব কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট আছে। কাজে অসাফল্য, কাজ শেষ না করতে পারা, হতাশা, এইসব টেনশন, এসব ব্যাপারগুলো বেশ ভালো থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার পরিবার আত্মীয়স্থানের সঙ্গে, সেখানে কিন্তু মধ্যম শুভ বা অশুভ এরকম একটা যোগ আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি শুভ থাকবে, এবং যেটা হচ্ছে গিয়ে আপনার প্রতিভার বিকাশ হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট আছে। তবে রবি এবং বুধ ভালো থাকা দরকার জন্মকুণ্ডলিতে। এছাড়া আপনার যেটা হচ্ছে উদ্যোগ বেশ ভালো থাকবে, গৃহে অনলাইন অপশনের ক্ষেত্রে বেশ শুভ থাকবে, বন্ধুবান্ধবদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে, সন্তানের দিক থেকে শুভ নয়, শিক্ষার ক্ষেত্রে নিয়ে চাপানোতর থাকবে, শত্রু আপনার দমিত হয়ে থাকবে, বৈবাহিক জীবন খুব একটা যে শুভ তা নয়, আপনার ভাগ্যভাব চাপানোতর থাকবে, কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার নিয়েও কিন্তু একটু টেনশনের ব্যাপার থাকবে, আয় রোজগারের ক্ষেত্রে ততটা শুভদায়ক হবে না। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনাদের চাপানোতর থাকলেও অনেক দিক থেকে সুযোগ বেশ ভালো পাবেন, উন্নতি আছে। তবে একটু চলন বলন এগুলোকে আপনার সাবধানে এগিয়ে যেতে হবে এগুলো নিয়ে। আপনার গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধাজনক, খুব বেশি সুবিধাজনক হবে না, মোটামুটি থাকবে। এছাড়া ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে, আপনার উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল লাভ হবে, সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটামুটি বেশ শুভ থাকবে, ইগো প্রবলেম যেন না হয়। এছাড়া ভাগ্যের জায়গা থেকে বেশ উন্নতি আছে, ভাগ্যের চাকা ঘোরার মতন বর্তমান সময়। কর্মক্ষেত্রে কর্মলাভ, সাফল্য এগুলো যেমনি থাকবে, তেমনি আয় রোজগার এগুলো ক্ষেত্রে কিন্তু থাকবে, তবে সবসময় যে পরিকল্পনা মাফিক হবে তা কিন্তু নয়। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শারীরিক দিক থেকে চাপানোতর থাকবে, আর্থিক দিক থেকে বেশ শুভ, এবং আপনার নানা দিক থেকে আয় উন্নতির ব্যাপার আছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, উত্তর থেকে সূত্রে প্রাপ্ত এরকম ঘটনাও থাকবে। ভাই বোনদের সঙ্গে খুব বেশি শুভ বা মাখো নেই। গৃহে অনলাইন অপশনের ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে। বন্ধুভাগ্য
মোটেও বর্তমান সময়ে শুভ নয় আজকের দিনটা। এবং প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ থাকবে। সন্তানের দিক থেকে বা শিক্ষার দিক থেকে চাপানোতর থাকবে। বৈবাহিক জীবন বেশ শুভ থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে খুব বেশি চাওয়া পাওয়ার মধ্যে যাবেন না, নর্মাল থাকলে তবে কি ঠিক আছে। যদি কিছু বেশি দেখাতে যাওয়ার ব্যাপার থাকে বা ইগো সমস্যা থাকে তাহলে কিন্তু ভুগতে হবে। আচ্ছা, ভাগ্যভাব চাপানোতর থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার থাকলেও সেখানে টেনশন কিন্তু থাকবে। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে চাপানোতর বেশ ভালো থাকবে। এছাড়া আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে। আয় উন্নতি মোটামুটি ভালো থাকবে। গৃহে অনলাইন অপশনের ক্ষেত্রে শুভ থাকবে। ভাই বোনদের সঙ্গে চাপানোতর থাকবে। এছাড়া সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে যথেষ্ট শুভ থাকবে। আপনার কর্মক্ষেত্রে কর্মলাভ, দক্ষতা, কর্ম আপনার যেটাকে বলা হচ্ছে যে কর্ম উন্নতি বা পদোন্নতি, সরকারি জায়গায় বা উচ্চ বেসরকারি জায়গায় কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনার বৈবাহিক জীবন শুভ থাকবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে। ভাগ্য ক্ষেত্রে কিন্তু একটু টালমাটাল অবস্থা থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার এবং নানা রকম সহায়তা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে। এছাড়া আপনার পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। ভাই বোনদের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। উদ্যোগ, সব উদ্যোগ ঠিক থাকবে না, কিছু কিছু উদ্যোগ বেশ ভালো ফল দেবে। গৃহে অনলাইন অপশনের ক্ষেত্রে আপনার বেশ শুভ থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে। সন্তানের দিক থেকে কিছু না কিছু চাপানোতর থাকবে। শিক্ষার ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। আপনার যেটা হচ্ছে যে রোগ ঋণ শত্রুর ক্ষেত্রে অনেকটা আপনার সহায়তা লাভ হবে। ঠিক আছে, এগুলো কমবে ধীরে ধীরে। এছাড়া বৈবাহিক জীবন খুব একটা শুভ নয়। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। ভাগ্যভাব খুব বেশি শুভ নেই, কিন্তু কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা বেশ বৃদ্ধি পাবে। লাভ, সাফল্য, আয় বৃদ্ধি, সম্মান এগুলোও কিন্তু ভালো থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে। তবে একটা ব্যাপার হচ্ছে যে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে মধ্যম শুভ থাকবে। অর্থ আসবে, যেমন অর্থ খরচের ব্যাপারও তেমনি ঠিক থাকবে। জমার ব্যাপারটা কিন্তু মানে খুবই কম, রেয়ার অ্যান্ড রেয়ার। এছাড়া আপনার যেটাকে বলা হচ্ছে উদ্যোগের জায়গায় ভালো থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, কিন্তু আপনার গৃহে থেকে অনলাইন আপনার যে ব্যবসা সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আপনার বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে। সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ থাকবে। এছাড়া আপনার শত্রু দমন বা পীড়িত হবে। বৈবাহিক জীবন খুব একটা যে শুভ তা নয়। কখনো ভালো লাগলেও আবার তার পরক্ষণে আবার খারাপ হওয়ার সম্ভাবনা বেশ থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভ, এবং সেটা সরকারি চাকরি বা সরকারি রিলেটেড এবং উচ্চ বেসরকারি বা রিনাউন কোম্পানিতেও কর্ম হওয়ার সম্ভাবনা থাকবে। লাভ, সাফল্য, আয়, রোজগার আপনার বেশ ভালো থাকবে। চলে আসবে এবার তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে বেশ শুভ থাকবে, কিন্তু আপনার বৈবাহিক জীবন শুভ যাবে না। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। বিশেষ করে গৃহে যারা ব্যবসা করেন অনলাইন অফলাইন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে শুভ থাকবে। বন্ধুবান্ধবীদের সঙ্গে শুভ থাকবে। এছাড়া প্রেমের ক্ষেত্রে চাপানোতর থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে সাবধান থাকবেন। সন্তানকে নিয়ে কিছু না কিছু চিন্তার ব্যাপার থাকবে। শিক্ষার ব্যাপারে নিজেকে আরও সময় দিতে হবে, মন ও লাগাতে হবে। শত্রুনাশ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব আপনার চাপানোতরের মধ্যে দিয়ে মোটামুটি শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার, কর্মে প্রোগ্রেস এবং আপনার নতুন কর্মলাভ এগুলো হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে সহসা লাভ, সাফল্য এগুলোও কিন্তু আয় রোজগার কিছু না কিছু থাকবেই। বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনার মধ্যম শুভ ভাব বজায় থাকবে। অর্থ নিয়ে কোনো চাপানুতোর বা আটকানোর ব্যাপার নেই। উদ্যোগ ভালো থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি একটা চাপানুতোরের মধ্যে দিয়ে যাবে। অর্থ হাতে এলেও অর্থ খরচ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে। গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। গৃহে শ্বশুর শাশুড়ির থেকে মহিলারা জ্বালাতন উপভোগ করতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। এছাড়া বৈবাহিক জীবন ভালো না। ভাগ্যভাব অত্যন্ত ভালো। ভাগ্যভাব আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে। আয় উন্নতি মোটামুটি থাকবে। ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে বেশ শুভ থাকবে, কিন্তু অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে এগোতে হবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অর্থ মাঝে মাঝে বেশি এলে সঞ্চয়ও হবে। ভাই বোনদের সঙ্গে মোটামুটি শুভ থাকবে। গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে পূর্বের থেকে ভালো থাকবে। বন্ধুবান্ধবদের সঙ্গে মোটামুটি থাকবে, খুব বেশি মাখো নেওয়া হলেও মোটামুটি একটা থাকবে। সন্তানের দিক থেকেও খুব একটা শুভ নয়। শিক্ষার ক্ষেত্রে চাপানোতর থাকবে। এরপরে যেটা হচ্ছে যে আপনার কর্মের ব্যাপারে কর্ম উন্নতি যোগ, কর্মে প্রমোশন বা পদোন্নতি, আপনার উত্তরাধিকার সূত্রে কোনো জায়গা থেকে প্রাপ্ত কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ভাগ্যভাব মধ্যম শুভ থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভ, সহসা আয় রোজগার এগুলো মাঝে মাঝে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবে এবারে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক অনেকটা শুভ থাকবে এবং গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে মোটামুটি শুভ। গৃহে থেকে বাইরের দিক থেকেও শুভ। সেভেন্থ হাউস থেকে গৃহের আপনার ব্যবসা ক্ষেত্রে বেশ শুভ যোগাযোগ থাকবে। উন্নতি হবে, সাফল্য লাভ হবে, কিন্তু অর্থ হাতে রাখার সম্ভাবনা কম। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। উদ্যোগ বেশ ভালো হবে। গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রেও মোটামুটি শুভ থাকবে। সন্তানকে নিয়ে চাপানোতর থাকবে। আপনার কর্মক্ষেত্রে কর্ম উন্নতি বা সরকারি চাকরি বা নতুন রিনাউন্ড কোম্পানি বা উচ্চ বেসরকারি জায়গাতে কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন শুভ থাকবে। ভাগ্যভাব খুব বেশি শুভ নয়। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার নিয়েও একটু টালমাটাল থাকবে, তবে লাভ, সাফল্য, আয় রোজগার মোটামুটি বেশ আপনার ভালো থাকবে। চলে আসবে এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আয় রোজগার হঠাৎ করে বৃদ্ধি, আবার হঠাৎ করে কমে যাওয়া, মন মানসিকতার দিকে চাপ থাকা, কোনো কাজের ক্ষেত্রে নানা রকম একটু বাধার মধ্যে দিয়ে এগোনো, করব কি করব না, হবে কি হবে না, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে শুভ তা নয়। সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে শুভ। আপনার যেটা হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রে শুভ থাকবে। যেটা আরেকটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে রোগ ঋণ শত্রু থেকে বেশ কিছুটা নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে। বৈবাহিক জীবন মধ্যম শুভ থাকবে। চাপানোতরের মধ্যে দিয়েও মোটামুটি শুভ থাকবে। ভাগ্যভাব মোটামুটি শুভ হলেও বিশেষ করে ভালো হচ্ছে গিয়ে কর্মের জায়গা, যেখানে আপনার মোটামুটি কর্মের সুবিধা লাভ এসবগুলো পাবেন। আর আয় রোজগারের ক্ষেত্রে মোটামুটি থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকলেও উদ্যোগের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে অনলাইন অফলাইনের ক্ষেত্রে মধ্যম শুভ থাকবে। ভাই বোনদের সঙ্গে মোটামুটি শুভ থাকবে, খুব বেশি মাখো থাকবে না। সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার দিক থেকে শুভ এবং আপনার প্রেমের ক্ষেত্রেও শুভ থাকবে। বৈবাহিক জীবন শুভ নয়। প্রতিষ্ঠার ক্ষেত্রে মধ্যম প্রতিষ্ঠা লাভ। এছাড়া আপনার ভাগ্যের দিক থেকে শুভ, কর্মের দিক থেকেও শুভ। কর্মে কর্ম উন্নতি, কর্মে পদোন্নতি, আপনার নতুন কর্মলাভ, সরকারি জায়গায় বা উচ্চ বেসরকারি জায়গাতে কর্ম পাওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। আয় রোজগার, সাফল্য লাভ এগুলো বেশ
ভালো থাকবে। গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান,